আর আরেকজন যিনি আছেন সব থেকে বাঁ দিকে, সত্যি কথা বলতে গেলে এই লোকটা না থাকলে আমি হয়তো আজকে মানে এই সাংবাদিকতা তো দূরের কথা, এই লাইনটাতে কোনোদিন আসতে পারতাম না। আমি জীবনে কখনো ভাবিনি যে আজকের দিনটা এবং এই রূপসী বাংলাকে একটা ব্র্যান্ডে পরিণত করব, এটা জীবনে কোনোদিন ভাবিনি। নিষিদ্ধা যদি না থাকতো তাহলে আমি হয়তো আজকে কোথাও চাকরি করতাম, কোনো বড় প্রতিষ্ঠানে থাকতাম, কিন্তু এই মানুষটার জন্য আমি আজকে এই জায়গাতে। তবে যখন কথাটা উঠলো দুটো কথা অবশ্যই বলবো। তখন সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিসিএর জন্য ভর্তি হয়েছি। একদিন পুরুলিয়া টাউনে ঘুরতে ঘুরতে নজরে পড়লো ভারত ভূমি পত্রিকার কার্যালয়। তখন আমি সবে কবিতা, গল্প এগুলো লেখালেখি করতাম। সত্যি কথা বলতে গেলে সাংবাদিকতা বলে কি জিনিস হয় সেটা আমি কখনো জানতাম না। সেখানে আমার ইচ্ছে ছিল আমার লেখা হয়তো কোনো পত্রিকায় প্রকাশিত হবে, তার জন্য সেখানে গিয়েছিলাম। সেখানে নিষিদ্ধার সঙ্গে আমার পরিচয় হয়। তারপর নিষিদ্ধ আমাকে নিয়ে যায় অসিত বাবুর কাছে। সেখান থেকে যাত্রাপথ শুরু। ওই যে নদীতে জল বইছিল, নিষিদ্ধা একটা শুধু আল দিয়ে শুধু যাত্রাপথটা ঘুরিয়ে দিল। সেখান থেকে আজকের এই যাত্রা। তখন সালটা ছিল 2011 সাল। তখনকার যে সাংবাদিকতা আর আজকের সেটা অনেক পার্থক্য, হাজারো পার্থক্য আছে। তখন আমরা দেখেছি গ্রামে গ্রামে সাইকেলে নিয়ে যেতাম খবর করতে। নিষিদ্ধা জানে ভালো করে, নিষিদ্ধার নদী এপারে বাড়ি, আমার নদীর ওপারে। যখন আসতাম সাইকেলে করে পুরুলিয়া শহরে, নদীতে বর্ষাকালে বন্যা থাকলে তখন হয়তো সাইকেলকে কাঁধে নিয়ে, এখন যাকে বাহুবলী বলা হয়, সেরকম ভাবে নদী পারাপার করতাম প্রতিদিন সকালবেলা আর বিকেলবেলা। আজকে তারপর দীর্ঘ সময় বিভিন্ন পত্রিকাতে কাজ করেছি। 2016 সালে আমি এই সাংবাদিকতার জীবন থেকে মুক্তি নিয়ে কলকাতা পাড়ি দিয়েছিলাম যে অন্য কিছু করব। সেখানে গিয়ে রূপসী বাংলার বলতে গেলে প্রতিষ্ঠাটা সেখানে। মূলত তখন সিনেমার করার একটা আমার মনে উদ্যম ছিল, ইচ্ছা ছিল, সেই ইচ্ছা নিয়েই কলকাতায় পাড়ি দেওয়া। সেখানে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুপ সেনগুপ্ত, তার হাত ধরে চিত্রনাট্য লেখা, পরিচালনা তার হাতে করে নেওয়া। সেখানেই রূপসী বাংলার জন্ম দিয়েছিলাম ফিল্মস অ্যান্ড মিউজিকের হাত ধরে। তথ্যচিত্র নির্মাণ, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম এগুলো দিয়ে রূপসী বাংলার পথ চলা শুরু 2016-তে। তখন কলকাতার আমার কিছু বন্ধু বান্ধব ছিল। সুন্দরবনের এক আমার বন্ধু ছিল, আজকে হয়তো তাকে বলেছিলাম আসতে পারেনি, রাকেশ হাউলি। এবং তারাপীঠের আমার এক বান্ধবী ছিল দেবলীনা ব্যানার্জি। মূলত এই তিনজনের উদ্যোগে রূপসী বাংলার সেদিন জন্ম হয়েছিল কলকাতায়। তারপর 2017-তে আমি যখন আবার ফিরে আসি, তারপরে সংবাদের কাছে আবার মন দিই এবং রূপসী বাংলাকে একটা ব্র্যান্ড করে শুধু পুরুলিয়া নয়, পুরুলিয়ার বাইরে ছড়িয়ে দিতে চেয়েছি। যার জন্য বরাবরই আমি পুরুলিয়ার বাইরে বাঁকুড়া, বর্ধমান, দিনাজপুর, নদিয়া সব জায়গাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে সকলের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের রূপসী বাংলার মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়াতে পেরেছি। এবং আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছে বাঁকুড়ার দুই সাংবাদিক, আমার ইনামুল ভূঁইয়া, রেজাউল কোটাল। পূর্ব বর্ধমান থেকে আছে দেবাশিস ঘোষ, আরও অনেকেই আছে নদিয়া থেকে, তারা আসতে পারেনি। যারা আসতে পেরেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আমার পুরুলিয়ার যারা রয়েছে পুরুলিয়াতে, তাদের সঙ্গে যেহেতু আমার রেগুলারই যোগাযোগ হয়, প্রতিনিয়ত যোগাযোগ হয়। আমার মূল উদ্দেশ্য ছিল সবার সঙ্গে ফোনে যোগাযোগ হয়, সবার সঙ্গে একবার যেন একসঙ্গে মেলামেশাটা দরকার, একসঙ্গে কথা বলাটা দরকার, যাতে করে আগামী দিনে আমরা এটাকে আরও বড় জায়গাতে পৌঁছাতে পারি, আরও ভালোভাবে আমরা ভুল ত্রুটিগুলো সংশোধন করে আগামী দিনে এগিয়ে যেতে পারি। মূলত তার জন্যই আজকের আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠান। এবং সর্বোপরি আমার যারা পুরুলিয়ার সাংবাদিক রয়েছেন, আমাদের দীপু পরামানিক রয়েছে, মৌসুমীদি আছে, আশিফ আছে, আশিফ জঙ্গলমহল চ্যানেল চালালেও সবসময় আমার সঙ্গে থাকে, সবসময় পাশে থাকে। বাকি বড় থেকে আছে দিব্যেন্দু মাহাতো, ভরতদা আছে, বাকি অন্যান্য যারাই আছে সবারই কম বেশি সহযোগিতা সবসময় পেয়েছি এবং আগামী দিনেও
আমরা সকলের সহযোগিতা নিয়ে এই রূপসী বাংলাকে আরো সারা বাংলার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আজকের এই অষ্টম বর্ষপূর্তিতে বিশেষ করে এর আগে আমরা কখনো বর্ষপূর্তি পালন করতে পারিনি, অষ্টম বর্ষপূর্তিতে এটাই আমরা আজকে অঙ্গীকার করছি, যাতে করে আগামী দিনে আমরা রূপসী বাংলাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার